নমস্কার। শোভাবাজার বেনিয়াটোলা বারোয়ারি পূজা সংঘের আয়োজনে প্রতি বছর ভাদ্র মাসে শ্রী শ্রী ঈশ্বর নৃত্যকালী মায়ের পুজোয় আমরা আয়োজন করে থাকি। সেই মাতৃ পূজার ইতিবৃত্ত কিছু ভাবনা, কিছু ঐতিহাসিক গল্প আমরা আপনাদের সামনে তুলে ধরছি। স্থানীয় জনশ্রুতি থেকে জানা যায় যে প্রায় ২৫০ বছর আগে এই শোভাবাজার বেনিয়াটোলা অঞ্চলে ভাগীরথী তীরে জনৈকা জটাধারী শক্তি সাধিকা এক সন্ন্যাসিনীর আবির্ভাব ঘটে। ওই মহান্তনী স্থানীয় মানুষের কাছে মহন্তনী বা মোহনটুনি নামেই পরিচিতা ছিলেন। ধ্যানে তাঁর মনে যে মাতৃমূর্তির উদয় হয়, তাঁরই বাস্তব রূপ আমাদের শ্রী শ্রী ঈশ্বর নৃত্যকালী মাতা। ৭৬-এর মন্বন্তরের সময় ১৭৭০ খ্রিস্টাব্দের ১৫ই জুলাই থেকে ১০ই সেপ্টেম্বরের মধ্যে কলকাতায় অনাহারে মারা যায় হাজার হাজার মানুষ। মন্বন্তরের সঙ্গী রূপে হাজির হল মহামারী। মোহনটুনি মাতা শুধুমাত্র শক্তি সাধনায় ব্যাপৃত না থেকে আর্ত ও ব্যাধিগ্রস্ত মানুষকে মন্ত্রপুত ঔষধির দ্বারা নিরাময় করতেন। এ কারণে দুর্ভিক্ষ প্রপীড়িত মানুষজন মোহনটুনির আখড়ার প্রতি আকৃষ্ট হলেন। সম্ভবত ১৭৭০ খ্রিস্টাব্দের অগস্ট সেপ্টেম্বর মাসে মন্বন্তরের তাণ্ডবের মধ্যেই দুর্দৈব প্রতিকার কল্পে ওই মোহনটুনি মাতার নির্দেশে এই পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাই ১১৭৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে এই মাতৃপূজার শুভ সূচনা হয়েছে বলে গণ্য করা হয়ে থাকে। ৭৬-এর মন্বন্তরের ঠিক ১০টা বছর পর আবার দুর্যোগ এলো। ১৭৮০ খ্রিস্টাব্দে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সাহেব পাড়াটুকু বাদে গোটা নেটিভ কলকাতাটায় পুড়ে ছারখার হয়ে গেল। সেই সঙ্গে হাজির হলো প্লেগ, ম্যালেরিয়া আর কলেরা। উপর্যুপরি প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা মানুষ তখন শেষ অবলম্বনটুকু রূপে শরণ নিয়েছে শ্রী শ্রী ঈশ্বর নৃত্যকালী মাতার রাতুল চরণে। সম্ভবত ওই সময় পল্লীর সার্বিক উন্নতিকল্পে মাতা মোহনটুনির নির্দেশে তাঁরই আখড়া থেকে মাকে আনা হয়েছে পল্লীর মাঝখানে। তখন শোভাবাজার স্ট্রিট এবং বেনিয়াটোলা স্ট্রিটের সংযোগকারী পথের পাশে কোনো উন্মুক্ত প্রাঙ্গণে মায়ের পুজো অনুষ্ঠিত হয়েছিল। যে পথ দিয়ে মা এই পাড়ায় এলেন সেই পথটি আজ বারোয়ারিতলা লেন নামেই পরিচিত। এ পর্যন্ত যা কিছু লেখা হলো সবই পুরুষানুক্রমে আমাদের এ পর্যন্ত আপনাদের আমরা যা শোনালাম সবই পুরুষানুক্রমে শোনা কথা। মাতৃপূজার সেবক বৃন্দের মধ্যে প্রাচীনতম নাম হচ্ছেন শ্রদ্ধেয় মহেন্দ্রলাল দত্ত, যিনি সুদীর্ঘকাল ১২৩৬ সাল থেকে ১৩৩৮ ছিলেন নৃত্যকালী পুজোর সর্বাধিনায়ক। তবে ১২৮৯ বঙ্গাব্দ পর্যন্ত প্রথম শতাধিক বছরের পূজানুষ্ঠান সম্পর্কে কিছুই জানা যায় না। ১২৯০ থেকে ১৩১২ পর্যন্ত পল্লীর বিভিন্ন স্থানে মাতৃপূজা অনুষ্ঠিত হয়েছে। ওই সময়কালে পূজানুষ্ঠানে পশু বলির নিষ্ঠুরতার জন্য পূজা প্রাঙ্গণের মালিকের আপত্তিতে বারবার পূজার স্থান পরিবর্তন করতে হয়েছে। তাই আমরা এই স্বেচ্ছাসেবকরা, ভক্তরা আমরা সেই পশু বলিদানের পরিবর্তে মায়ের কাছে এখন আমরা নিজেদের রক্ত দান করি, যাতে মানুষের সেবার কাজে লাগে। শরণাতীত কাল থেকে শ্রী শ্রী ঈশ্বর নৃত্যকালী মাতার পূজার অঙ্গরূপে পশু বলিদান প্রথা প্রচলিত ছিল। শাস্ত্রীয় নির্দেশ অনুসারে ছাগ, মেষ, মহিষ বলিদান সহযোগে মাতৃপূজা অনুষ্ঠিত হতো। পরবর্তীকালে
শুভবুদ্ধি সম্পন্ন পল্লীবাসী বৃন্দ নৃত্য কালী পূজার পশু বলিদান সার্বিকভাবে বন্ধ করার দাবিতে সোচ্চার হন। তবুও চিরাচরিত পশু বলিদান প্রথা বন্ধ করা তখনও যায়নি। 1313 বঙ্গাব্দে মহামারীর প্রকোপের জন্য নৃত্য কালী পুজো আদৌ সম্ভব হয়নি। মাতৃপূজা বন্ধ হওয়াটা পল্লীজনের কাছে এক অশনি সংকেত বলেই মনে হয়েছে। মাতা নৃত্যকালী নিজেই যেন পশু বলি সহ পূজা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেছেন। 1 বছর বন্ধ থাকার পর পুনরায় 1314 বঙ্গাব্দ থেকে যথারীতি মাতৃপূজা অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু নৃত্য কালী পূজায় পশু বলিদান চিরতরে বন্ধ হয়ে গেছে। শ্রদ্ধেয় বটকৃষ্ণ পাল 1242 থেকে 1321 মহাশয়ের পৃষ্ঠপোষকতায় 1314 বঙ্গাব্দে পশু বলি বর্জিত নৃত্য কালী পূজা অনুষ্ঠিত হলো তাদের এই বাড়ির সামনের মাঠে। 1314 থেকে 1370 পর্যন্ত সুদীর্ঘকাল ওই মাঠেই পূজা অনুষ্ঠান হয়েছে। এর মধ্যে 1328 বঙ্গাব্দে বিশেষ কোনো কারণে অন্যত্র মাত্র একদিনের পুজো করা হয়েছিল। পল্লীর মানুষের কাছে পালেদের ওই মাঠটি বারোয়ারি মাঠ বা বেড়ালির মাঠ নামেই পরিচিত ছিল। 1371 বঙ্গাব্দ থেকে একাধিক ক্রমে মাতৃপূজা অনুষ্ঠিত হয়ে আসছে পল্লী সংলগ্ন এই বিকে পাল পার্কে। বর্তমানে পল্লীবাসী বৃন্দ তথা শুভানুধ্যায়ী বৃন্দের অকুণ্ঠ সহযোগিতায় এই পূজানুষ্ঠানে নিয়ম নিষ্ঠা এবং আমোদ প্রমোদ যথারীতি বজায় রাখার চেষ্টা করা হয়েছে। এই উন্মুক্ত প্রাঙ্গণে বিশাল পটভূমিকায় এখন পূজা মণ্ডপ হয়ে ওঠে এক সার্বজনীন মিলন মেলা। আগে হ্যাঁ, এখনো আমরা মেলার আয়োজন করি, এখনো নৃত্যকালী মায়ের পূজায় বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করি। মাতৃপূজার দীর্ঘ ইতিবৃত্তের পাশাপাশি পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি প্রয়াত সেবক বৃন্দকে, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় মাতৃপূজার এই ধারাবাহিকতা আজও অমলিন রয়েছে। তাদের পুণ্য স্মৃতির উদ্দেশ্যে জানাই বিনম্র প্রণাম। আসুন আমরা নৃত্যকালী মায়ের স্মরণে একবার তার প্রণাম মন্ত্র করি। ওম কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণী নমস্তুতে। ওম মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপং হরং দেবং মকরায় নমো নমঃ। ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গণপতি চ পরিবৃতা ভৈরব বক্ষে নৃত্যরতা নৃত্যকালিকা ওই নমস্তুতে।